হ্যালো গাইস, দুপুরের কাজ এখন শুরু করছি। আমি রান্নাবাড়ি করব। তো আজকে কি করছি তোমাদের সেটাই দেখাচ্ছি। তো আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আদা করে রেখেছি, রসুনও ছিলা আছে, আর এখানে আছে মাংস। সেটাই রান্না করব আজকের দুপুরে। তো রান্নাবাড়ি করে নিই। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আগে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কি হয়, চিনিটা যখন লাল হয়ে ওঠে তখন তার মধ্যে পেঁয়াজ দিতে হয়, তাহলে পেঁয়াজের কালারটা লাল আসে আর মাংসর কালারও খুব লাল হয়। সেজন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ দিয়ে দেবো। তো এবারে আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে তারপরেতে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে তাতে মাংস দেবো। তো পেঁয়াজটা এখন লাল লাল হয়ে গেছে, এখন আমি মাংস দিয়ে দেবো। তো আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে যা যা মশলা লাগবে সেই মশলা সব দিয়ে দেবো। তো একটু আদা কুটে নিচ্ছি। আদা কোটাটাই আমার ভালো লাগে, পিষে দেওয়ার থেকেও থেতো করে দেওয়াটাই ভালো লাগে। তো আদাটা কুটে নিয়ে তারপরে তাতে আমি নুন, হলুদ এগুলো সব দেবো। তো আমি আগে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে তারপরেতে আমি দিয়ে দেবো হলুদ। তো হলুদও দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার এতে আর সব মশলা এতে দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তারপরে একটু জিরে, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এইটুকুনি মশলা, এগুলো দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। তো সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন জল দিতে হবে। আর এখানে একটু বেগুন ভাজবো বলে বেগুনও ঠিক করে নিয়েছি কেটে কুটে। আর এদিকে মাংসটা প্রায় হয়ে এসছে কষানো। জল দিয়ে দিলাম, গরম জল ঢেলে দিলাম, আর তারপর একটু দিয়ে দিলাম গরম মশলা। আর মাংস এবার হয়ে গেল, রেডি মাংস। তো রান্না প্রায় হয়ে এসছে। এই যে এবার দেখো মাংসের কালারটা কেমন হয়েছে, একদম লাল লাল মাংস হয়েছে। আর এদিকে বেগুনও ভেজে নিয়েছি আমি, বেগুন ভাজাও হয়ে গেছে। আমার রান্নাবাড়ি শেষ হয়ে গেল, এখানে আমার কমপ্লিট রান্না। তো আজকে এতটাই, আবার নতুন ভিডিও নিয়ে আসব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।